আমরা রাইট ফর্মস অফ ভার্ব পড়ছিলাম। হ্যাঁ, আজকে আবার রাইট ফর্মস অফ ভার্ব থেকে শুরু করব। এর আগের দিন আমরা কয়েকটা এক্সারসাইজ করেছি, এগুলো করেছিলাম তিনটা। হ্যাঁ, এই স্লাইডগুলো আমাদের করা হয়েছিল, তাই না? শেষে হ্যাঁ, ফ্রিজ করেছিলাম, ফ্রোজেন করেছিলাম। আমরা আজকে নতুন শিখবো, কিন্তু আমি একটু জিরান নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের। আর তোমাদের কতদিন একজন বলছিলে যে এক মেসেজে দেখলাম তোমাদের যে পুরো ভিডিও থাকে না। আসলে ঝামেলাটা হয় কি জানো, একটা ভিডিও যখন আমরা রেকর্ড করি ওটা কেটে গেলে ওটা ডাউনলোড হয়, ডাউনলোড হওয়ার সময় কনভার্ট হয়, ওটা কমপ্লিট হওয়ার আগে যদি আরেকটা ভিডিও কেটে যায় তো পরেরটা রেকর্ড হয় না, আগেরটাই হয়। হ্যাঁ, আর ওই যে 1 না 2 ঘন্টা দিলেও হয় না, ওরা 40 মিনিট পর কেটে দেয়। আজকে জিনিসটা মাথায় রাখবো যেন ওটা না হয়, দুটোই যেন আপলোড করা যায়, এর আগে যেমন করেছিলাম তেমনটাই মাথায় রাখবো। তো সবসময় আসলে এটা সহজ মানে মেনটেন করা সহজ হয় না। তোমরা এখানে দেখবে এইটা আমরা করব, এক্সারসাইজ করব, তারপর আমরা একটু জিরান্ড আলোচনা করব, তারপরে পারলে পার্টিসিপেট আলোচনা করব। এটা করো তো, সলভ করো তো, পারো নাকি দেখো তো, এটা পারো নাকি? প্রথম 3টা করো আগে। হ্যাঁ, চেষ্টা করো, যেটা প্রয়োজন মনে করো সেটা খাতায় লিখো, কোনো সমস্যা নাই। একটু সময় নাও দরকার হলে, কোনো তাড়া নেই। একটু ভেবে ভেবে করো, বুঝতে না পারলে পরে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। স্যার কি করব? রাইট ফর্মস অফ ভার্ব এগুলো তুমি এখন এলে না? হ্যাঁ, 3টা করো না। প্রথমটা খেয়াল করো যে the farmer dug the ground to hide, টুটা ইনফিনিটিভ, টুটা ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে ভার্বের কোন ফর্ম হয় সেটা মাথায় রাখো। এই টুটাতে ইনফিনিটিভ বুঝছো না? আর দ্য জুয়েলারি হুইচ রিমেইন্ড ড্যাশ, এই রিমেইন্ডটা হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ ফর্ম বসবে, ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম। দেখুন ভার্ব আবার কিভাবে অ্যাডজেক্টিভ হয় সেটা আমি দেখাবো। আর এখানে যে রিমেইন ভার্বটা দেখছো, রিমেইনটা হলো লিঙ্কিং ভার্ব।
তারপর এখানে দেখো হি কুইট নিটিং। নিটিং মানে হলো যে হাতে বোনাই না, উল বোনানো অথবা সেলাই করা, সেটাকে নিটিং বলে। ইয়ার্নস লাস্ট মান্থ, মানে সে গত মাসে সেটা কুইট করেছিল, মানে সে বন্ধ করে দিয়েছিল নিট করা, কিন্তু সে এখন 1 সপ্তাহ ধরে আবার সে নিট করা শুরু করেছে। মিনিংটা কেমন হবে এরকম একটু ভেবে দেখ। তারপর দেখো when the local doctor could not treat him, খেয়াল করো টেন্সটা could not আছে, could not treat, তাহলে past tense এ চলে গেছে। he referred to the city hospital, মানে গ্রামের ডাক্তারটা রেফার্স এখানে কোনটা রেফার্স, এই যে 3 নাম্বারটা, he refers to the city hospital। রেফার্সের তো কোনো সুযোগই নাই, কারণ দেখো could not, বুঝা যাচ্ছে? তাহলে স্যার পাস্ট হবে। আচ্ছা আমি একটা একটা করে করব, উপর থেকে করব, হ্যাঁ? আচ্ছা তুমি এগুলো করবে এবং বুঝিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা এখানে বলো তো 1 নাম্বারটা কি হবে? দ্য ফার্মার ডাগ দ্য গ্রাউন্ড টু, এটা বলো কি হবে? হাইড, এটা কি হবে? হিড। হিড, হিড কেন হবে? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না? তো হাইডই হবে তাহলে। হ্যাঁ হাইডই হবে তাহলে, মানে এটা তো বুঝে নিতে হবে। হ্যাঁ এটা হাইডই হবে। which remain hidden হবে এরপরটা, remained hidden for many years। ইয়েস এইটা হয়েছে, হ্যাঁ রিমেন হিডেন, তোমাদের এইটা হয়েছে। এটাকে বললে মনে হয় বুঝরা না? জি স্যার। ঠিক আছে, এটা 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 কারেক্ট হয়েছে। এটা হিডেন কেন হয়েছে সেটা আমি ওই যে বোর্ডে ব্যাখ্যা করব। আনসারটা এটা এটা হাইডই থাকবে, এটা হিডেন হবে। আর এটা 2 নম্বরে কুইটটা কি হবে? কুইটের পাস্ট টেন্স কি? পাস্ট আর পাস্ট পার্টিসিপল কি বলো? কুইট 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 তিনটাই কুইট, বুঝা গেল? তাহলে এখানে কি হবে? স্যার এখানে কুইটই হবে। হ্যাঁ কুইট মানে পাস্ট ফর্ম হবে। হ্যাঁ পাস্ট ফর্ম হবে। কুইট নিটিং ইয়ার্নস লাস্ট মান্থ, হ্যাঁ বাট হি নিটেড, এটা নিট। হ্যাঁ নিটিং সে মানে হি ড্যাশ এ লট ফর দা পাস্ট 1 উইক, মানে সে 1 সপ্তাহ ধরে আবার কাজটা শুরু করেছে। তার মানে সে কাজটা কি এখনো করছে না করা বাদ দিয়ে দিয়েছে? করছে। হ্যাঁ তাহলে করছে, তাহলে তো প্রেজেন্ট টেন্স হবে। হ্যাঁ যদিও এখানে পাস্ট 1 উইক আছে, কিন্তু সেটা কাজটা এখনো চলে যাচ্ছে, তাই না? খেয়াল করো কাজটা কিন্তু বন্ধ হয়নি। হ্যাঁ আর যে কাজটা চলমান থাকে সে কোন টেন্স হয়? পারফেক্ট টেন্স হয় না? তাহলে ইজ নিটিং, ইজ নিটিং, ইজ নিটিং গুলো তো না, হি ইজ হ্যাজ নিটিং, নিট, হ্যাজ হবে। বোঝার চেষ্টা করো যে যে কাজটা সে করছে এখন করছে রাইট নাও, সেটা ইজ নিটিং, তাই না? কিন্তু সে যে কাজটা করে রেখে দিয়েছে কিন্তু তার ইফেক্ট আছে, তাহলে হি হ্যাজ নিটেড, এটা হবে। যদি হি হ্যাজ নিটেড বলো তাহলে তুমি যেটা বলছো যে এরকম হবে, কিন্তু এটা হবে না। স্যার ওয়াজ নিটিং হবে। ওয়াজ নিটিং এর কোনো সুযোগ নাই, কারণ এটা তো আমি বলছি তো বর্তমানে এখনো করছে। তার মানে সে কাজটা গত সপ্তাহ ধরে করে যাচ্ছে। এটা যখন হয় তখন কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। হি হ্যাজ বিন নিটিং এ লট ফর দ্য পাস্ট 1 উইক। হ্যালো, হি হ্যাজ বিন নিটিং, মানে কাজটা সে এখনো হ্যাঁ হি হ্যাজ বিন নিটিং মানে কাজটা সে এখনো করে যাচ্ছে। এখনো সে, আমি তোমার জন্য এখনো প্রতীক্ষা করে যাচ্ছি মানে কি? আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। I have waited for you না, I have waited for you মানে হলো আমি তোমার জন্য অপেক্ষা করেছি, এখন অপেক্ষা বাদ দিয়ে দিয়েছি। I have waited for you, কিন্তু I have been waiting for you তার মানে আমি এখন ওয়েট করছি তোমার জন্য, করে যাচ্ছি। হ্যাঁ যেটা কাজটা যখন কন্টিনিউয়াসলি চলতে থাকবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার একজন ঢুকতে চাচ্ছে মিটিং রুমে, নাজিফা। কই? ও আচ্ছা, ও হ্যাঁ আমি খেয়াল করিনি। ঠিক আছে, হ্যাঁ ওকে জয়েন করালাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার দেখো 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি হবে? When the local doctor could not treat him.
referred, রেফার। heeding, আচ্ছা খেয়াল করো, এই হিটা এই হিম না এই ডক্টর কোনটা? doctor, রেফার করে কে? ডক্টর করে, জি স্যার, তাই না? জি স্যার, মানে এখন মানে এটাই টের পাওনি, বুঝেছো? যে এইটা ডক্টর নাহি, মানে যাকে আমি তাকে মানে ডক্টর তাকে রেফার করেছে না সেই ব্যক্তিকে রেফার করা হয়েছে, কোনটা মিনিং হবে? তাকে রেফার করা হয়েছে, এটা না। এখানে এখন বোঝার চেষ্টা করো, when the local doctor could not treat him he dash referred to the city hospital। তাহলে এই ডক্টর, এই হিটা কি ডক্টর না পেশেন্ট, কোনটা? সিটি doctor, হাসপাতাল, সিটি হাসপাতালে কে গেছে? Doctor. আরে বোকা, সিটি হাসপাতালে কে গেছে? না না ডক্টর না এটা পেশেন্ট? পেশেন্ট হবে। বুঝোনি? Patient. বুঝেছো? সিটি হাসপাতালে কাকে পাঠানো হয়েছে? রেফার করা হয়েছে কাকে সিটি হাসপাতালে? পেশেন্ট কে? পেশেন্টকে। patient কে, হ্যাঁ, এটাই তো বোঝার চেষ্টা করছি, তোমরা এটাই বুঝছো না, যার ফলে এটা হচ্ছে না। তাহলে পেশেন্ট কি নিজে নিজে রেফার হয়েছে না কারো দ্বারা হয়েছে? He কারো was দ্বারা। referred. হ্যাঁ, কারো দ্বারা হয়েছে। Sir, he was referred. He was referred. Was Yes. referred হবে। Yes, he was referred. হ্যাঁ, এটা হয়েছে। He was referred. হ্যাঁ। তাহলে প্যাসিভ হবে। তোমরা এটা খাতায় লিখো, আমি এটা তোমাদের আরেকটা করে দিই। আমি এটাকে একটু বোর্ডে বুঝাই, হ্যাঁ? এটাকে আমি একটু ডিটেইলস নিই। একটু তিনটা বাক্য আমরা এখন এখানে একটু বোর্ডে বুঝিয়ে দেব। করো, এখানে আমরা তিনটাকে নিয়ে এসেছি, এখন আমরা বোর্ডে তিনটাকেই বোঝাবো একটু করে ডিটেইলস, পরেগুলো করতে তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ, স্যার এগুলো লিখবো? ভিডিওটা দিব, যদি লিখতে চাও তো এখন যেটুকু বোঝার জন্য যতটুকু লিখতে হয় লিখতে পারো। এখানে খেয়াল করো, এখানে যেটা খেয়াল করো, দ্য ফার্মার ডাগ দ্য গ্রাউন্ড, এখানে টু দেখছো না? টু হাইড, তাই না? হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলি না? ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? ভার্বের প্রেজেন্ট, এটা তো আমরা বুঝি ইনফিনিটিভ বলতে, তাই না? হ্যাঁ, কখনো কখনো টু প্রিপজিশন হবে, এটা আমরা জিরান পড়বো তখন বুঝবো টু কখন প্রিপজিশন হয়। তখন টু যদি এটা প্রিপজিশন হয় তখন আবার এখানে আইএনজি হবে, কিন্তু এখানে টু প্রিপজিশন না, এটা ইনফিনিটিভ একটু, এই জন্য এখানে ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হবে। আর দ্য জুয়েলারি হুইচ রিমেইন হিডেন ফর মেনি ইয়ার্স, দেখো এইখানে এই রিমেইনের নিচে আন্ডারলাইন করো, তোমরা রিমেইনের নিচে আন্ডারলাইন করো, দিয়ে এখানে লিখো লিঙ্কিং ভার্ব, লিখো লিঙ্কিং ভার্ব, বুঝা গেল? রিমেইনের নিচে, আচ্ছা এইখানে যখন এই লিঙ্কিং ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ বসে, এখানে অ্যাডজেক্টিভ বসবে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু এখানে হাইডটা আবার অ্যাডজেক্টিভ কিভাবে হবে, তাই না? হাইড তো ভার্ব, তুমি দেখবে ভার্বকে অ্যাডজেক্টিভ করতে হলে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয় অথবা ভার্বের সাথে আইএনজি লাগাতে হয়, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভের কাজ করবে। প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার তোমরা যখন পড়াবো ডিটেইলস তখন আরো দেখবে। এরপর যদি আমরা উদাহরণ দিই আরো, এভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, উপরে দিয়ে আমরা এখানে যদি আমরা বলি হি অথবা যে হ্যাঁ,
এই বাক্যটা সেম, তখন ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো এইখানে এই অংশটা খেয়াল করো, এই যে কুইট। আচ্ছা, আর এখানে খেয়াল করো লাস্ট মান্থ। এই লাস্ট মান্থের কারণে আমরা এখানে ইজিলি পাস্ট ইনডিফিনিট পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা এখানে যখন বলছি কিন্তু বাট এই শব্দটা ওয়ার্ডটা খেয়াল করো, বাটটা বিপরীতার্থক মিনিং দেয় সব সময়। কনজাংশনের 4টা প্রকারের মধ্যে এটা একটা, অ্যাডভার্সিভ কনজাংশন বলা হয় এটাকে। তো বিপরীতার্থক মিনিং দিবে সব সময়। এখানে এই হি আর এই হি সেম পারসন, হ্যাঁ, এটা নিয়ে কোনো ডাউট নেই, সেম সাবজেক্ট, কিন্তু মিনিংটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এখানে দেখলাম আমরা যে সে নিটিংটাকে স্টপ করে দিয়েছে, ওয়েট করে দিয়েছে, দেখো এটা। কিন্তু এইখানে যখন বলছে বাট, তখন এই ইফেক্টটা আসছে সরাসরি এই নিট ভার্বটার উপরে, হ্যাঁ। কারণ বাট তাহলে সে কি করেছে, এখানে প্রশ্নটা হলো যে সেখানে কি স্টপ করেছে, নিটিং। বাট তার মানে সে নিটিংই আবার স্টার্ট করেছে, নিটিং এ লট ফর দ্য পাস্ট 1 উইক। যদিও সেটা পাস্ট 1 উইক, লাস্ট উইক বলছে না। তোমরা কখনোই মনে করো না যে লাস্ট উইক বলছে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। যদি লাস্ট কথাটা থাকে তাহলে আমাদের সব সময় আমরা বলি পাস্ট টেন্সে হবে। কিন্তু এখানে একবারে বলছে না লাস্ট 1 উইক, বলছে পাস্ট 1 উইক। এটা আর ভুল বুঝো না যে এটা মনে হয় পাস্ট হলো না কেন। ফর দা পাস্ট 1 উইক করছে, কিন্তু সে কাজটা সে এখনো করছে, সে এখনো বন্ধ করেনি, এই জন্য হবে হি হ্যাজ বিন নিটিং। তারপর দেখো 3 নাম্বারটা দেখো, কোশ্চেন থাকলে করো, হ্যাঁ। when the local doctor could not treat him he referred to the city hospital। এখানে যে জিনিসটা আমাদের ভুল হচ্ছিল, যেটা এখানে আমাদের সাবজেক্টটা হলো ডক্টর, তাহলে আর এইখানে যে ট্রিট হিম, এই হিটা হলো কি পেশেন্ট, তাই না, আমাদের পেশেন্ট। এই পেশেন্টকে কি করেছে, যে রেফার করে দিয়েছে কোথায়, সিটি হসপিটালে। কে গেছে, সিটি হসপিটালে গেছে পেশেন্ট। সিটি হসপিটালে যেহেতু পেশেন্ট গেছে, তাহলে সে পেশেন্টকে রেফার করছে। আর তাহলে এই হিটা হলো এই পেশেন্ট। আর সে যেহেতু, যদি আমরা এটা হিটা সাবজেক্ট ধরে দিই, তাহলে এরকম হতো হি হ্যাড রেফার্ড, কারণ যে কুড আছে, হ্যাঁ, হি হ্যাড রেফার্ড টু দা সিটি হসপিটাল। কিন্তু ডাক্তাররা সাধারণত নিজেরা মুভ করে না, রোগীরাই মুভ করে। সেহেতু এই সিটি হসপিটাল, এখানে এই হিটা হলো পেশেন্ট, যেহেতু এটা প্যাসিভ, সেহেতু আমরা বলবো ওয়াজ রেফার্ড। বুঝা গেল? আমরা এখন এটা করি, আবার বাকি দুইটা করি, দেখো তো পারো নাকি, দেখো তো। চার নম্বরে 5 নম্বর করো। স্যার 1 2 3 এর आंसर কি হবে, আমি লিখতে পারিনি। এই যে এটা উপরেরটা হবে হাইডি থাকবে, এটা হবে হিডেন, এটা কুইটি থাকবে, আর এই নিটটা হবে হ্যাজ বিন নিটিং, হি হ্যাজ বিন নিটিং। আর এটা রেফার হবে ওয়াজ রেফার্ড, ওয়াজ হবে, হ্যাঁ, এটা ওয়াজ রেফার্ড, ডবল আর ইডি হবে, ফার্স্ট পার্টিসিপল হবে, আর ই এফ ই ডবল আর ইডি। 4 নাম্বারটা দেখো কি হবে, the general slave by his lieutenant, but unfortunately a soldier who saw this trio shot and slew the lieutenant। সে স্লেড হবে না এখানে, the general was slayed, was slayer past participle, slayed না slain slew না, slew হলো এটা slew হলো past tense, হ্যাঁ, slew, ঠিক আছে। আর এটা হলো slain, SLAIN, হ্যাঁ, এটা হয়েছে the general was slain, কারণ জেনারেল তো নিজেকে হত্যা করেনি, ও তো প্যাসিভ হবে, তাই না। হ্যাঁ was slain by his lieutenant। ওকে, এটা হলো, অনেকে লুটনেন্ট বলে, মার্কিন প্রনাউন্সিয়েশনে বলে লুটনেন্ট, আমাদের দেশে বলে লেফটেন্যান্ট বলে। হ্যাঁ, দেখো লেফটেন্যান্ট বানানটা খেয়াল করো, লাই ইউ 10 এন্ড, মাথায় রাখবে মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি, লাই ইউ মিথ্যা তুমি 10 পিঁপড়া, বুঝেছো? তাহলে না তো, হ্যাঁ, লিউটেন্যান্ট বানান কঠিন, অনেক কঠিন না তো, কিন্তু কারণ কোনো গ্রামারের রুলস মেনে হয় না, তো আমরা ছোট থেকে শিখতাম মিথ্যা তুমি 10 পিঁপড়া। পরের দিকে দেখলাম যে মার্কিনের লুটিনেন্ট বলছে, লুটিনেন্ট। আমাদের যদি ছোটদের লুটিনেন্ট শেখাতো,
তাহলে কিন্তু আমরা ওই লুটিনেন্ট শিখতাম, তাহলে মিথ্যা তুমি 10 পিঁপড়া ভাবে এটা শিখতে হতো না। কিন্তু যখন আমাদের লেফটেন্যান্ট শিখিয়েছে এটা, তখন কোনোভাবেই তো মিলছে না যে লেফটেন্যান্ট। জি স্যার। হ্যাঁ, তখন আমরা মিথ্যা তুমি 10 পিঁপড়া শিখেছি। হ্যাঁ, তো যাই হোক, মনে আছে আমাদের। আচ্ছা, তারপরে 5 নাম্বারটা করো তো। দুইটা আছে, আমি গতদিন শিখেছিলাম যে এন্ডটাকে খেয়াল করবে, এন্ডের পরের ভাবটা আর আগের ভাবটা সবসময় এক হয়। কারণ কনজাংশন সব সময় সমজাতীয় জিনিসকে সংযুক্ত করে। overflow হবে। হ্যাঁ, ওভারফ্লিউ। হ্যাঁ, এই যেখানে ফ্লাডেড আছে। আচ্ছা, ওভারফ্লো এন্ড ইয়েস, ফ্লাড। ওভারফ্লিউ। হ্যাঁ, তারপরে কি হবে এটা? ওয়্যার ওভার, এই এটা Overflown. ইয়েস, ওভারফ্লো। হ্যাঁ Overflown. হ্যাঁ, মাথায় রাখো, একই বানান কিন্তু দুটোর মিনিং ভিন্ন। ওভারফ্লিউ, এই ওভারফ্লো মানে কি, যে হয়ে যাওয়া, কি বলে রে, ছাপিয়ে যাওয়া, মানে টইটুম্বুর পানিতে ভর্তি হয়ে যায় না? হ্যাঁ, জি স্যার। সেটাকে। হ্যাঁ, আর এই ওভারফ্লো মানে আবার উড়ে যাওয়া, তাই না? জি স্যার। দুটো একই কিন্তু মিনিং দুটো ভিন্ন। যেটা খুবই সহজ, এটা প্যাসিভ হয়েছে আর এটা জেনারেল নিয়মে হয়েছে। আমরা পরেরটা দেখবো। এটা হলো। হ্যাঁ, 6 নাম্বারটা দেখো তো। স্মেল এর র্যাট, তোমরা এটা খাতায় লিখে রাখো। স্মেল এর র্যাট মানে সন্দেহ করা। আই স্মেল এর র্যাট মানে আমার সন্দেহ হচ্ছে। সাসপিসিয়াস মানে সাধারণত চোর ডাকাত ধরার সময় যখন, আর র্যাট কাউকে যদি বলা হয় র্যাট, ইউ আর র্যাট, তার মানে বুঝে নিবে যে ও একটা ক্রিমিনাল। হ্যাঁ, মানে ও একটা ক্রাইম করছে। the the police The police smelled a rat. হ্যাঁ, হয়েছে। smelled a rat in the death of the youth, কারণ ইউথ তো মৃত্যু হয়েছে, তাই না? তার মানে একটা যুবকের মৃত্যু হয়েছে, সেই যুবকের মৃত্যুটাকে পুলিশ এটা ভালো চোখে দেখছে না, সন্দেহ চোখে দেখছে। এটার মিনিংটা হলো এটা। মানে এটাকে যদি আবার শাব্দিক অর্থে অনুবাদ করতে যাও তাহলে কিন্তু বিপদ। হ্যাঁ, যে ইঁদুরের গন্ধ পেয়েছে, তাই তো, এমন হয়ে যাবে মিনিংটা। কিন্তু স্মেল এ র্যাট এটা একটা ফ্রেজ, মনে রাখো। আচ্ছা, তারপর দেখো 7 নাম্বারটা দেখো তো। এটা বোঝার চেষ্টা করো কোন টেন্স হবে। হ্যাঁ, টেন্সটা যদি বুঝে যেতে পারো তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। he was sweared. সোয়ার কি করে হয়, সে তো নিজেই করছে, তাই না? সোয়ারিং মানে He was করছিল। swearing in হ্যাঁ, us. ইন সোয়ারিং ইন মানে ওথ, আমরা বলি না ওথ নেওয়া, শপথ। শপথ নিচ্ছে। হ্যাঁ, শপথ বাক্য পাঠ করছে। হ্যাঁ, অ্যাজ দ্য চিফ মিনিস্টার ফর দ্য সেকেন্ড টাইম। আমাদের দেশে তো প্রাইম মিনিস্টার, কিন্তু যেসব দেশে প্রদেশ আছে সেখানে কিন্তু সিএম বলে। সিএম আর পিএম, সবকটা সিএম এর প্রধান হলো পিএম। হ্যাঁ, আর একজন মনে করো পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, ও সিএম। আর 6 নাম্বারের অ্যানসার কি স্মেলস হবে? স্মেলড, একটা এল হবে, টি হবে, স্মেলড। আচ্ছা, 8 নাম্বারটা দেখো তো। I knew the fact the president Yes, during his হ্যাঁ, এটা college হয়েছে। days. হ্যাঁ, এটা হয়েছে। তারপরটা known yes is is known, known. yes is known to all, very good, হয়েছে, সুন্দর হয়েছে। এটাও গ্যাপ করা যেত, কিন্তু এটা আমি করিনি। তো যাই হোক, 3টা নো হতো তাহলে। হ্যাঁ, একই বাক্যে দেখো, এরকম আমরা দেখেছিলাম ফ্রিজ দিয়ে দেখেছি। হ্যাঁ, ফ্রিজিং হচ্ছে, ফ্রোজেন হচ্ছে, এই নো দিয়ে এভাবে করলে দুটো একটা হবে, কিন্তু এত কঠিন থাকবে না এক্সামে। হ্যাঁ, এভাবে একটা করে থাকবে, বা টেন্স দিয়ে থাকবে 2-3টা, বাকি হয়তো জিরান পার্টিসিপল দুটো একটা থাকবে। আচ্ছা, তারপরে দেখো 9 নাম্বারটা দেখো তো। spoiled ed ইডি, ভেরি গুড। বান্টি ইজ এ স্পয়েলড চাইল্ড, মানে স্পয়েলড হয়ে গেছে, ওর আর মানে ভালো হওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ,
আচ্ছা, তারপর 10 নাম্বারটা he is the only person who has across the channel. swam, সোয়াম বানান কি বলো তো? SWAM, না ইউএম, হ্যাঁ, সুইম, সোয়াম, SWUM, সোয়াম। এখানে আই এর জায়গাতে ইউ হবে, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, ফার্স্ট বলে সোয়াম। তা আমি এটা একটু ই করে দেখাবো, কি বলে রে, এক্সারসাইজ, এগুলো আমি একটু বোর্ডে দেখাবো তোমাদের। তিনটা 5টা কপি করে নেই আমি। ঈদ থেকে এটাতে পড়াতেই একটা সুবিধা, এখানে তোমার ই করা যায়, বোর্ডটা ব্যবহার করা যায়। ওই জন্য ফেসবুক ঈদ থেকে এখানে একটু সুবিধা পাচ্ছি। ফেসবুক ওখানে লিখতে হচ্ছিল, তোমাদের দেখতে হচ্ছিল বারবার করে, আর ওখানে এটাও করা যায়, কপিও করা, মানে রেকর্ড করা যায়। দেখো আমরা করবো এখন দেখো আমরা, এখানে খেয়াল করে দেখো, এখানে এই বাক্যটাতে তোমরা পেরেছো, এটা খুবই ভালো লেগেছে আমার, যেটা পেরে গেছো স্পেলার। দেখো এইখানে কিন্তু একটা শব্দও নেই, সাবজেক্ট দেখো, বোঝাতে কোনো উপায় কখনোই ছিল না। কিংবা এখানে দেখো একটা শব্দও নেই যে শব্দটা দেখে আমরা বুঝবো যেটা পাস্ট টেন্স, বুঝা যাচ্ছে? যেমন মনে করো অলরেডি যখন বলছি আমরা, ইয়েস্টারডে বলছি, যখন টুমরো বলছি, আমি ইয়েস্টারডে যখন বলছি, ইয়েস্টারডেতেই বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্স। আমি যখন টুমরো বলছি, টুমরোতেই বোঝা যাচ্ছে এটা ফিউচার টেন্স। একটা শব্দ দিয়ে তো বোঝা যাবে। সাধারণত ভার্ব দিয়ে আর অ্যাডভার্ব দিয়ে আমাদের বোঝা যায় টেন্সটা। ভার্ব দিয়ে আমাদের বুঝতে সবচেয়ে সহজ, তারপরে অ্যাডভার্ব দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে এটা সেটা কি হবে। কিন্তু এইখানে দেখো পুলিশ কোন পার্টস অফ স্পিচ বলো তো? পুলিশ কোন পার্টস অফ স্পিচ? বলো, কে একজন বলো, পুলিশ কোন পার্টস অফ স্পিচ বলো? Noun. নাউন, হ্যাঁ। আর ডেথ কোন পার্টস অফ স্পিচ? স্যার এটাও নাউন না? এটাও নাউন, হ্যাঁ। আর ইউথ? এটাও নাউন, বুঝেছো? তিনটাই নাউন। স্যার হ্যাঁ, তিনটাই নাউন। এই র্যাটো নাউন। খেয়াল করে দেখো বাক্যতে নাউনের ছড়াছড়ি, এখানে ভার্ব দিয়ে অথবা অ্যাডভার্ব দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, কিন্তু এই ডেথ শব্দটা আমাদের, ডেথ শব্দটাই আমাদের সাহায্য করছে, তাই না, বুঝতে যে যে আসলে এটা না, কি বলে রে, এটা মানে ডেথ তো হয়ে গেছে। ডেথ যদিও নাউন, কিন্তু ডেথ মানে ডেথই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এটা ঘটেছে আগে, তাই না? আমরা এই ডেথ শব্দটাতে বুঝে গেলাম যে এটা কাজটা আগে ঘটেছে। যেন এখানে স্মেলকে আমরা এখানে একটা টি দিয়ে দিব, এলটা উঠিয়ে দিয়ে একটা টি করে দিব, তাহলে স্মেলড হয়ে গেল। তারপর দেখো হি ওয়াজ সোয়ারিং ইন সোয়ার ইন, এই সোয়ার ইন একটা, এটা একটাকে আমরা গ্রুপ ভার্ব বলি। গ্রুপ ভার্বের ডেফিনেশনটা আমি লিখে দিই তোমাদের এখানে, এখানে তোমরা লিখে নিবে খাতাতে অথবা দেখো। গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব হলো ভার্ব প্লাস প্রিপজিশন, ঠিক আছে? গ্রুপ ভার্ব হলো ভার্ব প্লাস প্রিপজিশন, হ্যাঁ, এটাকে বলে গ্রুপ ভার্ব। যখন ভার্ব প্লাস প্রিপজিশন এই মিলিয়ে একটা নতুন অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে বলবো আমরা গ্রুপ ভার্ব। দুইটা মিলিয়ে কিন্তু একটা নতুন অর্থ প্রকাশ করতে হবে। যেমন মনে করো গেট, আর একটা হলো আউট, গেট আউট। গেট মানে পাওয়া, আউট মানে বাইরে, কিন্তু গেট আউট মানে বের হয়ে যাও, এটা নতুন মিনিং, সম্পূর্ণ একটা নতুন মিনিং দিবে। এটাকে বলবো আমরা গ্রুপ ভার্ব। তাহলে দেখো ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের মতো হচ্ছে মানে সে করছিল, সে সয়ান নিচ্ছিল, এই জন্য হবে। আর এখানে আমরা এটা ক্লু, এখানে আমাদের একটা ক্লু আছে ওয়াজ, এই ওয়াজ দেখে আমরা বুঝে গেলাম এটা পাস্ট টেন্স হবে। তারপরে দেখো দ্য ফ্যাক্ট আই নিউ, এটা পেরেছো তোমরা, এটা নিউ হবে। দ্য প্রেসিডেন্ট
ডিউরিং হিজ কলেজ ডেজ, এই ডিউরিংটা তো অবশ্যই আগের কথা বলছে, তাই না? আগের কথা বলছে। ইজ নন টু অল, মানে ইজ নন টু অল মাথায় রাখবে। আমাদের যখন আমরা করব, ভয়েস চেঞ্জ করব, তখন এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। সেটা হলো যে আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন কিন্তু আমরা বাই ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু এই সব সব শব্দের পরে কিন্তু বাই হবে না। যেমন অন্যতম একটা ভার্ব হলো নো, নো এর পরে কিন্তু যখন এটা নন হয়ে যাবে তখন হয়ে যাবে টু, নন টু অল। তেমনি ভাবে শর্ট অ্যাট হয়, তারপরে আবার অ্যানোয়েড উইথ হয়। তার মানে প্যাসিভ হওয়ার জন্য সব সময় বাই হওয়া জরুরি না, মনে থাকবে? প্যাসিভ হওয়ার সময় প্যাসিভ হওয়ার জন্য সব সময় বাই হওয়া জরুরি না, এই জন্য এখানে টু অল হয়েছে। হ্যাঁ, এইটা হয়েছে। তারপর দেখো এইটা এটা এটা খেয়াল করো, বান্টি ইজ এ স্পয়েলড। এটা চাইল্ডটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? যে কোনো একজন বলো, চাইল্ডটা কোন পার্টস অফ স্পিচ? বলো একজন। স্যার অ্যাডজেক্টিভ। আরে চাইল্ড মানে তো হচ্ছে চাইল্ডটা নাউন, বুঝেন না? হ্যাঁ, এটা তো ও নাউন। হ্যাঁ হ্যাঁ, তার আগে না, অ্যাডজেক্টিভ আসবে। হ্যাঁ, তার আগে একটা অ্যাডজেক্টিভ আসবে। আমি বলছিলাম না একটু আগে, বললাম ওই যে হিডেন শব্দটা পড়াতে যেয়ে বললাম যে রিমেইন হিডেন। নাউনের আগে যখন ভার্ব বসবে, ভার্বকে পাস্ট পার্টিসিপল করে দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। জি স্যার, জি এটাকে স্যার। আমরা বলবো, হ্যাঁ, এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। স্পয়েলড, হ্যাঁ। হ্যাঁ, এটা পাস্ট পার্টিসিপল। তোমরা পড়াবো আমি যখন আর একটু। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এটা হলো পাস্ট পার্টিসিপল, এটা হলো পাস্ট পার্টিসিপল। আচ্ছা, রিয়েল নুইসেন্স এটা হলো, আচ্ছা, হি ইজ দ্য অনলি পারসন হু হ্যাজ। এখানে তো তেমন কোনো আমাদের নাই, সমস্যা নাই, কারণ যেহেতু হ্যাজ বলে দিচ্ছে, সেটা একটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অ্যাক্রস, অ্যাক্রস মানে পারাপার, অ্যাক্রস মানে পারাপার। নদী যখন পার হয়, এই পার থেকে ওই পারে যায়, সেটাকে বলে অ্যাক্রস। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের হলো। এখন এটা আমি কেটে দেবো, বুঝেছো? দিয়ে আবার নতুন করে অ্যাড করবো তোমাদের, না তো আবার কেটে যাবে 4 মিনিট পর। আমি এটাকে কেটে দিচ্ছি তোমাদের মিটিংটা, আবার তোমরা অ্যাড হও। ওরা 40 মিনিটে বেশি অ্যালাউ করছে না। আমরা অনার্স যখন আমি ক্লাস নিচ্ছি তখনও দেখছি ঝামেলাটা করছে। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, তোমরা আবার অ্যাড হও।